জয় তারা। বন্ধুরা, তারাপীঠ আসবো অথচ পকেট ফ্রেন্ডলি বাজেট হোটেলের মধ্যে একদম মন্দিরের কাছে দারুণ একটা হোটেল পাবো না, তা কি হয়? আজকের ভিডিওতেও আমি আপনাদের এমন একটা হোটেলের রিভিউ দিতে চলেছি যেখানে রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 350 টাকা। চলুন একদম সময় নষ্ট না করে সরাসরি হোটেলের দিকে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কী কী সুবিধা থাকছে। তারাপীঠ আসলে আপনি সব রকম বাজেট হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমি যেহেতু বাজেট ট্রাভেল করি তাই আমি সবসময় চেষ্টা করি যে বাজেটের মধ্যে একটা ভালো হোটেলের সন্ধান দেওয়ার। ঠিক সেরকমই একটা বাজেট হোটেল খুঁজে বার করেছি আপনাদের জন্য। সবচেয়ে বড় সুবিধা হলো এই হোটেলের লোকেশন। মেন রাস্তা থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই হোটেলে। আর মন্দির হোটেল থেকে বেরোলে বড়জোর 3 মিনিটের পথ, অর্থাৎ বয়স্ক মানুষ বা সপরিবারে এলে যাতায়াতের কোনো ঝঞ্ঝাটি নেই। এটা হচ্ছে মা তারা সরণি। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরে যে মানে যাওয়ার রাস্তা, ওটা মেন গেট। আর তার ঠিক সামনেই রয়েছে এখান থেকে যাওয়ার একটা রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু আমাদের যে হোটেলের কথা বলছিলাম সেই হোটেল কিন্তু এখান থেকেই যেতে হবে। তো এখান থেকে আসার পর আবার এদিকে চলে যেতে হবে, মানে সোজা যাবে না, ওই সন্তোষ স্মৃতি ভবন ওদিকে যাবে না, মানে এদিকে একটা রাস্তা রয়েছে মা দুর্গা হোটেল। তো এই গলিরই হাঁটতে হবে। সিদ্ধেশ্বরী লজ, তো এখানেই আমরা আছি। আর তোমাদের ভেতরের কীরকম কী পজিশন আছে তোমাদের সুন্দর করে দেখাবো। A to Z সব ইনফরমেশন দেবো। এখানে রুমের চার্জ কত, বাদ বাকি কী কী ধরনের রুম রয়েছে, রুমের ভাড়াই বা কত, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে। আর একটা দারুণ ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি আগে থেকে এই হোটেলটা বুকিং করে আসেন তবে তারাপীঠ পৌঁছানোর পর আপনাদের আর ব্যাগপত্র নিয়ে খোঁজাখুঁজি করতে হবে না। হোটেল থেকে বুকিং করা অতিথিদের মেন রাস্তা রিসিভ করার জন্য লোক চলে আসে। এই সার্ভিসটা সত্যিই প্রশংসনীয়। তো এই হলো হোটেলের এন্ট্রি, মাত্র 350 টাকায় স্টার্টিং বাজেটে। এরা কীরকম রুম দিচ্ছে, সার্ভিসই বা কীরকম, সব কিছু একে একে ভেতর থেকে দেখে নেওয়া যাক। তো আমি এখন সিদ্ধেশ্বরী লজের একদম ওপরের রুমগুলো দেখানোর জন্য চলে এলাম। এটা হচ্ছে 111 নম্বর রুম। এখানে এই রুমটা হচ্ছে এসি রুম। এই রুমের ফেসিলিটি বলতে এখানে একটা বড় আয়না রয়েছে, তার সাথে টেবিল আছে, এরকম বসার একটা চেয়ার আছে, এরকম একটা বড় মোটামুটি 3 জন এখানে অনায়াসে থাকা যায়। আর এই রুমটা হচ্ছে এসি রুম, উপরে একটা পাখা আছে সুন্দর করে ডেকোরেশন করা। আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। বাথরুম এখানে আছে যেগুলো বেসিক ফেসিলিটি যেগুলো থাকে, যেমন গিজার আছে এখানে, ঠিক আছে, একটা বেসিং আছে, তার সাথে ওয়েস্টার্ন কোমোড আছে, বাদবাকি ব্যবহার করার জন্য বালতি মগ, এগুলো সমস্ত কিছু আছে। তো এই রুমের ভাড়া যদি আপনারা আসেন সেক্ষেত্রে যদি এসি রুম নেন আপনারা তাহলে কিন্তু মোটামুটি 700 টাকা ভাড়া পড়বে। আচ্ছা, এরই পাশে আছে 112 নম্বর রুম। আচ্ছা, এইটা হচ্ছে বড় রুম, তাই তো? মানে কতজনের ক্যাপাসিটি আছে? এটা 3 জন 6জন, দুটো বেড আছে, 3 জন 6জন থাকতে পারবে। তাতে যদি বাচ্চা থাকে অ্যাডজাস্ট যদি সে করতে পারে তাহলে থাকতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অসুবিধা নেই। এই রুমের ভাড়াটা কত? ভাড়াটা নর্মালি যদি এসি নেয় তাহলে 1000 টাকা, যদি নন এসি নেয় তাহলে 700। এই রুম নন এসিও আছে? হ্যাঁ, এরকম রুম নন এসি আছে। আচ্ছা, সেটা কত বললে? 800 টাকা বা 800 টাকা। আর এমনি এসি হলে? এসি নিলে 1000 টাকা। 1000 টাকা, তাই তো? আর এর বাথরুমটা এটা রয়েছে, তাই তো? তো মানে বেসিক্যালি এই রুমটা হচ্ছে যারা ফ্যামিলি ম্যান আছে, একসাথে সবাই মিলে এসছো, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা তোমাদের জন্য পারফেক্ট হবে। আর অনায়াসে তোমরা 6 জন থাকতেই পারো। আর যেটা বললো দাদা, যে যদি তুমি অ্যাডজাস্ট করতে চাও তাহলে কিন্তু করতে পারো, এক্ষেত্রে না কোনো রকম কোনো অসুবিধা নেই। এই রুমে যেটা এসি আছে সেম রুম কিন্তু নন এসিও তোমরা পেয়ে যাবে। এখানে বড় একটা মিরর আছে, একটা টেবিল আছে, যেগুলো বেসিক জিনিস যেগুলো থাকে। তো দুধারে দুটো পাকা রয়েছে বড় বড়। আর এখানে টিভি রয়েছে, তার সাথে সমস্ত রকম ফেসিলিটি যা যা থাকে মোটামুটি আছে। এখানে হ্যাঙ্গিং রয়েছে, তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারো, বাকি চেয়ারও রয়েছে। বাদ বাকি বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে বাথরুম যেটা রয়েছে এই হচ্ছে বাথরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বাদ বাকি এরকম যা যা জিনিস থাকা, যেমন বেসিং রয়েছে, ঠিক আছে। এখানে গিজার আছে, গিজার তো এখন তো লাগবে না, বাকি শীতকালের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে শাওয়ার রয়েছে, তো বালতি মগ এগুলো রয়েছে। তো ভালোই মোটামুটি একটা বড় বাথরুম রয়েছে। সেক্ষেত্রে এই রুমটাও তোমরা পারচেস করতে পারো। মানে এই রুমটা জেনে নেবে যে তোমাদের এবার এই রুমটা বেসিক্যালি মানে যারা ফ্যামিলি আছো, বড়
ফ্যামিলি যেরকম ধরো 6-7 এলো, সেই জন্য একসাথে থাকতে গেলে এই রুমটা ঠিকঠাক আছে। তো বাকি আরও 2-1টা রুম আমি দেখে নেবো, তোমাদের দেখাই। সেটা হচ্ছে 304 নম্বর রুম। সেটা একটা বড় রুম, তাই তো? বা এই টয়লেটটা খুব বড় টয়লেট আছে এখানে। এখানে সমস্ত কিছু ফেসিলিটি আছে। বাকি টয়লেটটা কিন্তু বেশ বড় এখানে, যেহেতু রুমটাও বড়, অনেক লোক থাকবে সেহেতু বাথরুমটাও বড়। এখানে দুখানা বেড রয়েছে, বড় কিং সাইজ বেড, দুখানা পাখা রয়েছে, আর এখানে এসি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, আর এখানে একটা ব্যালকনিও আছে, এখানে বসে সময় কাটানো যেতে পারে। আর এখানে ব্যালকনির পাশে কিন্তু একটা বেসিনও রয়েছে। বাকি টোটালি এই রুমগুলো কিন্তু যেটা বললাম, যারা বড় ফ্যামিলি আছো তারা কিন্তু এই রুমে অনায়াসে আসতে পারো। বেশ ভালো বড় রুম আছে, কোনো রকম মানে কমফোর্টেবল, মানে সব দিক থেকে কমফোর্টেবল, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই রুমটা যদি এসি নিয়ে ব্যবহার করো তাহলে 900 টাকা, নন এসি নিলে 700 টাকা। নন এসি নিলে 700 টাকা, সেম রুম সেম সাইজ সব। এর থেকে একটু বড় বেডের নিলে পরে বড় বেডও পাওয়া যায়। আচ্ছা, সে মানে বেশি লোক থাকলে একসাথে থাকতে পারে, মানে যে বন্ধু বান্ধব এলো একসাথে একটা রুমে হয়ে গেল। তো এখানে 305 নম্বর রুম রয়েছে। এই রুমটা তোমাদের আরেকবার দেখাই। এই রুমটা খুব বড় সাইজ, যেটা ওই সাইডে আমি দেখেছিলাম। তো এর সাথে কিন্তু একটা যেটা সুবিধা আছে, যেটা হচ্ছে বড় একটা ব্যালকনি পাশে পেয়ে যাবে। তোমাদের একবার দেখাচ্ছি ব্যালকনিটা। এখানে কিন্তু ব্যালকনি রয়েছে, আর এরকম একটা বেসিং রয়েছে। তো এই রুমের যে চার্জ আছে সেটা হচ্ছে 900 টাকা। মানে তুমি যদি আর কি নন এসি নাও, আর এসির ক্ষেত্রে একটু বেশি পড়বে, 1000 এরকম টাকা। বাকি বার্গেনিং তোমরা করে নিও। কিন্তু এখানের যে রুমের কন্ডিশন সেটা কিন্তু খুব ভালো রয়েছে। এখানে কিন্তু অনায়াসে অনেকে মিলে থাকা যায়, যে বন্ধুবান্ধব এলে বা বড় একটা ফ্যামিলি এলে কিন্তু অনায়াসে তোমরা থাকতে পারো। এখানে একটা মিরার রয়েছে, বেশ সুন্দর। টোটালি এই হোটেলটা কিন্তু নতুন করে ডেকোরেশন হচ্ছে, আর উপরে কিছু পার্ট আছে যেগুলো এখনো কাজ বাকি এখানে একটা আলাদা ফেসিলিটি দাদা বলবে। এখানে কি একটা ফেসিলিটি আছে সেটা বলে দাও। যদি কেউ মানে বড় বাস নিয়ে আসতে চায় তাহলে এখানে রান্না করে খাওয়ার জন্য লাইট, জলের সব ব্যবস্থা রয়েছে। এখানে খুব রান্না করার জন্য, বা কোনো ফ্যামিলি এসে যদি বড় কোনো ফ্যামিলি 10 জন 20 জন 20 জন যদি 30 জন আসে তাহলে এখানে নিজেরা রান্না করে খেতে পারবে। আচ্ছা, তাহলে এরকম সমস্ত কিছু ফেসিলিটি আছে, তাই তো? আর এখানে রান্না করে খাওয়া বলতে এখানেই খাবে? এখানে রান্না করা যাবে, ঠিক আছে, রুমে খাওয়া যাবে। আর আচ্ছা। যদি বলে যে কোনো জিনিসপত্র কিনে দিয়ে চিকেন বা ডাল সেক্ষেত্রে তোমরা রান্না করতে, তাহলে আমাদের নিচের কিচেন আছে, হ্যাঁ কিচেন আছে, ওখানে রান্না করে আচ্ছা। এখানে এটা হচ্ছে ছাদের পোর্শনটা, এখানে কিন্তু বড় একটা ছাদ রয়েছে। এখানে এরকম জামাকাপড় শুকোনোর জন্য সমস্ত ফেসিলিটি রয়েছে, মানে তোমরা স্নান করলে এখানে জামাকাপড় শুকোতে পারো। এখানে কিন্তু দড়ি দিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে সিঁড়ি নিচে চলে যাচ্ছে। এটা বেসিক্যালি অন্য একটা মানে বিল্ডিং আর কি, দুটো বিল্ডিং পাশাপাশি একসাথে আর কি। তো সেখানে যাই, দু একটা রুম তোমাদের দেখাই। তবে 350 টাকার যে রুম এনাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই রুমে গেস্ট থাকার কারণে আমি আর ভেতর থেকে দেখাতে পারিনি। আমি ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার প্রোভাইড করে দেবো। আপনারা সেই নাম্বারে ফোন করে নিলে তারা হোয়াটসঅ্যাপে আপনাদের সেই রুমের ফটো দেখিয়ে দেবে। তো সিদ্ধেশ্বরী লজের আমি আছি 307 নম্বর রুমে। তো এটা হচ্ছে নন এসি রুম। তো রুমের ভেতরে তোমাদের দেখাই যে এভাবে রুমটা রয়েছে। এখানে একটা বড় মিরর আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, টিভি আছে, আর তার সাথে এদিকেও কিন্তু তোমার চার্জিং পয়েন্ট রয়েছে, পাখা রয়েছে, আর এদিকে রয়েছে জানালা। এখান থেকে কিছু ভিউ নেই, বাকি এখান থেকে যে খোলামেলা হাওয়া বাতাস আসবে। আর এখানে একটা টেবিল রয়েছে, বাকি বেড রয়েছে, এরকম 3 জন থাকা যাবে, অসুবিধা নেই। যদি বাচ্চাকে নিয়ে আসো তাহলে 3 জন অনায়াসে থাকতে পারে, অসুবিধা নেই। তো আমরা রুমে এন্ট্রি করে গেছি, এখান থেকে আমরা পুজো দিতে যাব। আর এই রুমের ভিডিও তো তোমাদের দেখালামই। আর তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেই পারো। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স তোমাদের আমি দেখিয়ে দিলাম, পায়ের কোনটুকু ডিস্টেন্স রয়েছে। বাকি এখানের নিয়ার হোটেলগুলো কিন্তু এরকমই, তুমি এর থেকে মানে কাছাকাছি হোটেলগুলো কিন্তু অনেক বেশি ভাড়া পড়ে যাবে। তো আমার এই রুমের ভাড়া নিয়েছি 400 টাকা। তো বাদ বাকি এসির ক্ষেত্রে কীরকম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। বাকি আমার এই রুমটা রয়েছে, এই রুমটার ভাড়া কিন্তু 400 টাকা। তো 400 টাকা তোমরা কিন্তু এরকম একটা রুম পেয়ে যাবে। তো আমরা তো এসেছি তারাপীঠে এসে মায়ের পুজো দেবো, সব কিছু করছি, এখানে ঘোরাঘুরি করছি, জায়গাগুলো সাইট সিনগুলো কী আছে সেগুলো কমপ্লিট করবো। পার্ট টু পার্ট ভিডিও ইউটিউবে পোস্ট হবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। আর এই এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কথা হচ্ছে পরের ভিডিওতে।